জামাইয়ের সম্মান তো দূরের কথা, আপনি ওকে চাকরের থেকেও খারাপভাবে ব্যবহার করেছেন। নীলের বাবা মা ওর ছোটবেলায় মারা গিয়েছিলেন, তারপর থেকেই সে আপনার জাভেরি পরিবারের সঙ্গে ছিল। গাড়ি ধোয়া থেকে শুরু করে সব কাজ সে করত। কিন্তু অদ্রিতার বাবাই এমন শর্ত দেন যে অদ্রিতাকে তাদের বাড়ির চাকর অর্থাৎ নীলকে বিয়ে করতে হবে। অদ্রিতাও পরিবারের বাকিদের মতোই এই বিয়েতে খুশি ছিল না, কিন্তু মেয়ের সুখের কথা ভেবে নীলকে লিভ ইন জামাই হিসেবে বাড়িতে রাখা হয়। আদ্রিতা, তুমি কোথায় যাচ্ছ? দিল্লি যাচ্ছি। কিন্তু নীল কোথায় যাচ্ছে? ওকে তো বাসন মাজতে হবে। আমি ওকে নিয়ে যাচ্ছি, ড্রাইভার ছুটিতে আছে, ও ফিরে এসে বাকি বাসন মাজবে। ধৃতা, তুমি কোথায়? ঘড়ির দিকে তাকাও, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এয়ারপোর্ট লাউঞ্জে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। জানি বিজন, কিন্তু রাস্তায় জ্যামে ভর্তি, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। বিজন, কত কষ্ট করে এই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম মন্ত্রীর সঙ্গে, মনে হচ্ছে আমাদের শেষ সুযোগটাও চলে গেল কোম্পানিকে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর। আগেই বলেছিলাম, এখন আর কিছু হবে না, আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে। চলুন, আপনার প্রাইভেট জেট অপেক্ষা করছে। আমরা 10 মিনিটের মধ্যেই দিল্লি পৌঁছে যাব। প্রাইভেট জেট আমাদের জন্য উড়বে? আমি কোনো প্রাইভেট জেট বুক করিনি। আপনি জেট বুক করেননি, এই প্রাইভেট জেটটা নীল চৌধুরী স্যারের, উনি আদ্রিতা ম্যামের জন্য পাঠিয়েছেন। সাধারণ দেখতে নীল এখন লাক্সারি ব্র্যান্ডের স্যুট আর বুট পরে ঘুরছে। সিকিউরিটির সঙ্গে কেমন করে আসছে সে? সুপ্রভাত স্যার। এই প্রাইভেট জেট এইসব নিয়ে পরে কথা হবে, আপাতত তোমার দেরি হয়ে যাচ্ছে, তাই না?